নামজারি খারিজের আবেদন দাখিল করার সময় সমস্ত ফর্ম ফিল আপ করার পর পরবর্তী ধাপে যাওয়ার সময় আমাদেরকে সাথে সাথে আমাদেরকে ওখান থেকে বের করে দিচ্ছে বা প্রথম পেজে আমাদেরকে আবার ফেরত দিয়ে আসছে। এরকম সমস্যা হওয়ার কারণটা কি, এই সমস্যার সমাধান কি, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো, কারণ এটা নিয়ে আমার কাছে প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে। তো আমরা যখনই নামজারি খারিজের আবেদন দাখিল করতে যাচ্ছি, আমাদের জমির সমস্ত ইনফরমেশন, দলিল ইনফরমেশন, নাম ধাম সমস্ত কিছু, দাগ নাম্বার, জমির পরিমাণ, এগুলো ফিল আপ করার পর আমরা যখনই সংরক্ষণ এবং পরবর্তী স্টেপে যখনই ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে প্রথম পেজে ফেরত নিয়ে আসছে বা আমাদেরকে ওখান থেকে বের করে দিচ্ছে। তো এটা কারণ হলো আপনার সার্ভারের প্রবলেম, কারণে এটা এমনটা হচ্ছে। তো এমনটা হলে কোনো সমস্যা নাই, চিন্তারও করার কারণ নাই, আপনি ওখান থেকে আবার শুরু করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিয়েছি কিভাবে আবার ওখান থেকে শুরু করবেন। আশা করছি ওখান থেকে শুরু করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে এই ভিডিওটা মেক করলাম। কারণ আপনারা অধিকাংশ মানুষই আমার কাছে এই অভিযোগটা করতেছেন বা এই কমেন্টটা করতেছেন, ভাই আমি নামজারি খারিজের আবেদন সমস্ত ফর্ম ফিল আপ করছি, ফিল আপ করার পর পরবর্তী ধাপে গেলে আমাকে প্রথম পেজে ফেরত নিয়ে আসছে বা আমাকে বের করে দিচ্ছে। তো এটা বের করে দেওয়ার কারণ হলো সার্ভারের প্রবলেম। তো এটা বের করে দিলেও কোনো সমস্যা নেই, আপনার যেখান থেকে স্টপ করে আপনাদেরকে বের করে দিচ্ছে সেখান থেকে আপনি আবার স্টার্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিচ্ছি, অবশ্যই ভিডিওটা ভাই শেয়ার করে দিবেন। আপনারা ভিডিওটা দেখার আগে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার মতো অনেকেই এই প্রবলেম পড়ে থাকতে পারে। আর আমার ফেসবুক পেজটা থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমার ফেসবুক পেজে অনেকে অ্যাক্টিভ ফলোয়ার নাই। একটু কষ্ট করে ভাই আমার এই আবদারটুকু রেখে না আমার ফেসবুক পেজে একটু যে আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে একটু শেয়ার করে দিবেন। আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা মেক করলাম, আমার এই রিকোয়েস্টটা আপনারা একটু রাখবেন, এই আশাটা আমি রাখতেই পারি। তো বেশি কথা না বলে আমরা মূলত মূল কাজে চলে যাই। তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। তো আমাদের সমস্ত ফর্ম ফিল আপ করা কমপ্লিট। এখন সংরক্ষণের পরবর্তীতে যাওয়ার সাথে সাথে আমাদেরকে প্রথম পেজে ফেরত নিয়ে আসে, দেখতে পাচ্ছেন। আমি আবারও দেখাচ্ছি, এখানে সংরক্ষণের পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে প্রথম পেজে ফেরত নিয়ে আসতে এইভাবে। তো এই সমস্যা হলে আপনারা সমাধান করবেন কিভাবে? তো দেখেন আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে সংরক্ষণ আর পরবর্তীতে যাওয়ার সাথে সাথে আমাদেরকে এভাবে বের করে দিচ্ছে। তো এইখান থেকে প্রথম পেজে ফেরত নিয়ে আসছে। এখান থেকে আমরা মিটিশনে আবার চলে যাব। এরকম সমস্যা হলে আমরা মিটিশনে চলে যাব। তারপর এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থান দেখুন, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আবেদন সর্বশেষ অবস্থান দেখুন নামের একটা অপশন আছে, এখানে জাস্ট আমরা সিম্পলি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন 1 নম্বর সিরিয়ালে কিন্তু কোড ফি নাম্বারটা দেখাবে, 2 নম্বর সিরিয়ালে দেখাচ্ছে ট্র্যাকিং নম্বর, আবেদনের তারিখ এবং খসড়াকৃত আবেদন নামের একটা অপশন নিচে। অনেক সময় এই খসড়াকৃত আবেদনের এটা 1 নম্বরে থাকে, অনেক সময় 2 নম্বরে থাকে। আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন এটা উপরে আছে না নিচে আছে। যেখানে আছে সেখান থেকে জাস্ট খুলুন নামের একটা বাটন আছে, এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট খুলুনে ক্লিক করলে আপনার যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে আবার শুরু করতে পারবেন। তো অনেক সময় এটা উপর নিচে থাকে, জাস্ট একটু একটু আপনারা দেখে নিয়ে তারপর এখান থেকে খুলুন বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা উপরে অনেকে আছেন যারা কোড ফি নাম্বার কিনেন, কোড ফি নাম্বারটা আপনারা সেভ করে রাখেন না। তারা কিন্তু চাইলে এখান থেকে এই অপশনে আসার পর কোড ফি নাম্বারটা খুব সহজে খুঁজে পাবেন এবং আপনি চাইলে এখান থেকে আবার কোড ফিটা নিয়ে আবার আবেদন করতে পারবেন। তো আমি এখান থেকে খুলুনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনি যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে আবার শুরু করতে পারবেন। এখান থেকে সংরক্ষণের পরবর্তী যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে পরবর্তী স্টেপটা হাজির হয়ে যাবে। তো এখানে 7 নম্বর পয়েন্টে হাজির হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা পর্যায়ক্রমে সব কিছু সিলেক্ট করতে পারবেন। তো এখানে প্রথম 2টা আরামসে হ্যাঁ দিয়ে দিবেন, পরের 2টা আরামসে না দিয়ে দিবেন। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্যই বলতেছি। তো প্রথম 2টা হ্যাঁ দিবেন, তারপর না দিবেন। তারপর এখানে ভূমি উন্নয়ন করের পরিষদ আছে কিনা, এটা যদি থাকে হ্যাঁ দিবেন, না থাকলে নাই দিবেন। তারপর এই মৌজায় অন্য কোনো ক্ষতি আছে কিনা, এটা থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। তারপর এটা 7 নম্বর আবেদনকৃত জমি ভূমি সংশ্লিষ্ট মৌজায় জরিপ চলমানকারী, এটা প্রযোজ্য নয় দিয়ে টিকমার্ক করে আবেদন দাখিল করে ক্লিক করে দিবেন। এই প্রসেস খুব সহজে আপনাকে যদি প্রথম পেজে ফেরত নিয়ে আসে দেয় বা আপনি যদি আবার আবেদন করতে করতে বের করে দেয়, তাহলে খুব সহজে আবার সেখান থেকে শুরু করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এরকম ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রথমেই বলেছিলাম আমার এই ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজ থেকে শেয়ার করে দিবেন। এই আশাটা আমি আপনার কাছে রাখতেই পারি যে আপনারা আপনার ভিডিওটা ফেসবুক পেজ থেকে শেয়ার করে দিচ্ছেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যেন আমি মেহেদি বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন আর কেটি মেহেদির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।